নানুরের পাপুড়ি গ্রামে কাজল শেখের সম্প্রতির পুজো। নানুরের পাপুড়ি গ্রামে হিন্দু মুসলিমের সম্প্রতির বার্তা নিয়ে প্রতি বছরের মতো এবারও আয়োজিত হয়েছে সম্প্রীতির দুর্গা উৎসব। সেই মতো সোমবার মহাসপ্তমীর সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে উদ্বোধন করা হয় পাপুড়ি গ্রামের দুর্গাপুজোর। সাংস্কৃতিক অনুষ্ঠানের পাশাপাশি এলাকাবাসীদের পুজোর উপহার দিয়ে সকলকে সঙ্গে নিয়ে একসাথে চলার ও মেলবন্ধনের বার্তা দেন বীরভূম জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখ। তবে এই পুজোকে কেন্দ্র করে জমজমাট পাপুড়ি গ্রাম। সঙ্গে একত্রিত হয়ে যে পুজো শুরু করেছিলেন সেই ইতিহাস কতটা মনে পড়ে যখন একটু মণ্ডপে আসেন? দেখুন, প্রত্যেক দিনই আমি যখন বাড়ি থেকে বেরিয়ে যাই এই দুর্গা পূজার কটা দিন মণ্ডপে দেখি কতটা কাজ হয়েছে, কতজন রয়েছে, তারপর বাড়ি থেকে বেরিয়ে যাই। আজকে সপ্তমীতে উদ্বোধন হলো, আমাদের এমপি সাহেবের হাত দিয়ে এর দ্বার উদ্ঘাটন হলো। আমাদের এমএলএ সাহেব, ওসি সাহেবা থেকে শুরু করে পঞ্চায়েত সমিতির সভাপতি, পূর্ত কর্মদক্ষ, আমরা সকলেই ছিলাম। সর্বোপরি এই গ্রামের আপমর জনসাধারণ। আপনারা জানেন 2012 সালের প্রাককালে এই গ্রামে কোনো দিন দুর্গা প্রতিমার স্থাপন হয়নি, কারণ দুর্গা প্রতিমা নিয়ে এসে সেটাকে কয়েকদিন রেখে পূজার্চনা করার মতো সামর্থ্য ওই পরিবারগুলো ছিল না। তার কারণ এই গ্রামটা মুসলিম অধ্যুষিত গ্রাম। এই গ্রামে 5,500 ভোটার, তার মধ্যে 4,500 মুসলিম, 1,000 হিন্দু পরিবার, তার মধ্যে 4টে ঘোষ পরিবার, 2টো দে পরিবার, বাকি সবগুলো দিন আনা দিন খাওয়া, খেটে খাওয়া, ক্ষেত মজুর পর্যায়ে পড়ে। যদিও তারাই বাউরি সম্প্রদায়ের মানুষ, যদিও তারাই আমাদেরকে মানুষ করেছে, তাদের হাত দ্বারাই আমরা এতটা বড় হয়েছি। আর তারাই আমাদের দুঃসময়ে, কাজল শেখের দুঃসময়ে আঁচলের তলায় লুকিয়ে রেখেছিল এবং এই গ্রামের ভাইয়েরা বুকে বুক দিয়ে আমাকে বাঁচিয়ে রেখেছিল। তাই আমরা দেখেছি 2012 সালের প্রাককালে এই গ্রামের যারা বৌমা, তারা যখন দুর্গা পুজো হতো তখন তারা বাবার বাড়ি চলে যেত। যারা মায়েরা, বোনেরা, তারাও আত্মীয়র বাড়ি চলে যেত। দাদারা, কাকারা পার্শ্ববর্তী গ্রামে প্রতিভা দর্শন করতে যেত। তাই এই গ্রামে মুসলিম হিন্দু সম্প্রদায়ের ইয়াং জেনারেশনকে সঙ্গে নিয়ে আমরা 2012 সাল থেকে এই গ্রামে দুর্গা প্রতিমা নিয়ে আসছি, এখনও পর্যন্ত চলে আসছে। এই 4টে দিন আমাদের প্রত্যেক দিন রাতে ভুরি ভোজ চলে এবং বিভিন্ন ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান ডালি সাজাই এবং একে অপরের সঙ্গে কুশল বিনিময় করে কাটাই। শুধু দুর্গা পুজো নয়, আপনারা যদি ঈদের সময় আসেন দেখতে পাবেন, যেমন ঈদ আমাদের বাড়িতে হচ্ছে, আমরা ঈদের নামাজ আদায় করি। অনুরূপভাবে আমার গ্রামের যারা হিন্দু সম্প্রদায়ের ভাইরা আছে তারা দেখতে পাবেন পাপুড়ি দলীয় কার্যালয়ে নিজেরা রান্না করে, খাওয়া দাওয়া করে এবং আমাদের সঙ্গে কুশল বিনিময় করে। এটাই বাংলা কৃষ্টি, এটাই বাংলার কালচার, এটাই আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমার দলের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় এটাই আমাদের শিখিয়েছেন যে আমাদেরকে হিন্দু মুসলমানের মধ্যে, শিখ খ্রিস্টান হিসাবের মধ্যে কোনো ভেদাভেদ করলে হবে না। আমরা সকলে ভাই ভাই হিসেবে বিপদ ছিলাম, এখনও আছি, ভবিষ্যতেও থাকবো। সময় আজকে কি সময় দেওয়ার জন্যই কি আজকে উদ্বোধনটা রেখেছেন বা সূচনাটা? দেখুন, প্রত্যেক দিন, প্রত্যেক বছরই সপ্তমীতে উদ্বোধন করি। আর আমি এমপি সাহেবকে ফোন করি, উনিও আজকের দিন আমাকে সময় দিয়েছিলেন। এমএলএ কথা ছেড়েই দিন, 24 ঘন্টা দুজনে সব জায়গায় যাতায়াত করছি। বাকি যারা গেস্ট হিসেবে ছিল সকলেই আজকের দিনের সময়টাকে দিয়েছিল। তাছাড়া প্রত্যেক বছর আমরা সপ্তমীর দিনে উদ্বোধন করি। আর এই দিনে বস্ত্র বিতরণ থেকে শুরু করে, সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু করে, খাওয়া দাওয়া থেকে শুরু করে সব কিছুই আছে। আজ থেকে শুরু হলো আমাদের এই সাংস্কৃতিক অনুষ্ঠানের ডালি, দশমী পর্যন্ত আমাদের চলবে। প্রতিটা বাড়িতেই তো নতুন বস্ত্র মানে উপহার হিসাবে এই গ্রামে যতগুলো হিন্দু সম্প্রদায়ের মানুষ আছে, মায়েদের শাড়ি, ছেলেদের জন্য লুঙ্গি, অর্থাৎ প্রত্যেককেই নতুন কাপড় দেওয়া হবে, নতুন বস্ত্র দেওয়া হবে এই কমিটির পক্ষ থেকে। আজ মহাসপ্তমী, রাজ্যবাসীর জন্য কি বার্তা দেবেন? দেখুন, মহাসপ্তমীতে রাজ্যবাসীর জন্য বার্তা যেটা দেবার আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় অলরেডি দিয়েছে। তার কারণ বিগত দিনে আমরা দেখেছি দুর্গাপূজা, এখন দেখছি দুর্গোৎসব। কোভিড-19-এর সময় সারা ভারতবর্ষের মানুষ যখন আতঙ্কিত ছিল, বাংলার মানুষ যখন ভেবে কুলকেরা পাচ্ছিল না কীভাবে তারা তাদের প্রতিমাকে, তাদের মাকে তাদের পাহাতে, তাদের গ্রামে নিয়ে আসবে, তখন থেকেই এই দুর্গোৎসব, যার সার্বজনীন রূপ দিয়েছেন মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়, সারা বাংলার মানুষকে তিনি গিফট উপহার হিসাবে যে সার্বজনীন দুর্গোৎসব কমিটিগুলো তাদের পাশে তিনি আছেন। আমি বীরভূম জেলার কথা যদি বলি, গত বছর 2707টা ক্লাবকে আর্থিক অনুদান দিয়েছিলেন। এবছর
আরও 100-র উপর ক্লাব আর্থিক অনুদান পেয়েছে, অর্থাৎ 2800, অর্থাৎ প্রায় 3000-এর কাছাকাছি। তো স্বাভাবিকভাবেই এই দুর্গা পুজোকে দুর্গা উৎসবে যিনি রূপদান করেছেন সেই মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় সারা বাংলার যে সার্বজনীন দুর্গোৎসবগুলো কমিটিগুলো আছে সেইগুলোকে ভার্চুয়ালের মাধ্যমে তিনি উদ্বোধনও করেছেন এবং সারা বাংলার মানুষকে প্রশাসনের মাধ্যমে তিনি বার্তা দিয়েছেন শান্তির সঙ্গে, শৃঙ্খলার সঙ্গে, পরিবারের সঙ্গে এই কয়েকটা দিন কাটান এবং ইসলাম ধর্মে বিশ্বাসী মানুষ যারা আছেন তাদের উদ্দেশ্যে তিনি বার্তা দিয়েছেন এই কয়েকটা দিন আমার হিন্দু সম্প্রদায়ের মায়েরা, বোনেরা, ভাইরা, দাদারা, কাকারা তাদের ধর্মীয় রীতি রিওয়াজ অনুযায়ী যখন মায়ের কাছে প্রার্থনা করবেন, আরাধনা করবেন, বাড়ি ফেরার পথে এবং মন্দির দর্শনে, প্রতিমা দর্শনে আসার পথে কোনো ব্যাঘাত সৃষ্টি যেন না হয় সেটা লক্ষ্য রাখার দায়িত্ব আমাদেরকে দিয়েছেন। সেটাই আমরা করছি সর্বতই। বাংলার যে কৃষ্টি, বাংলার যে কালচার, সেটাই এটা দেখা যাচ্ছে দুর্গা প্রতিমা বা দুর্গা পুজোর সময়।